হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অধ্যায় 9-এর লিসেনিং এবং রিডিং প্রশ্ন সমাধান করে দেখিয়ে দিব। তো বেশি কথা না বলে আমরা সরাসরি প্রশ্নের সমাধানে চলে যাই। দেখুন, এখানে প্রথমেই যে প্রশ্নটি আছে এটা একটা ছবিযুক্ত প্রশ্ন এবং উপরে দেখুন কিছু একটা লেখা আছে। এখানে বলছে ঝাইল তুদ্গো মানে ভালোভাবে শুনে নেউঙ্গোয়া মানে বিষয়বস্তুর সাথে খোয়ানগে ইন্নুন মানে কি সম্পর্ক থাকা খরিমুল খুরিশিপসিও মানে ছবি বাছাই করুন। মানে ভালোভাবে শুনে বিষয়বস্তুর সাথে সম্পর্ক থাকা ছবি বাছাই করুন। দেখুন এখানে 4টে অপশনে 4টা ছবি দেওয়া আছে। এটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা লিসেনিংটা শুনবো। প্রথম অপশনে আছে একজন মানুষ, তারপর দ্বিতীয় অপশনে আছে 2জন মানুষ, তৃতীয় অপশনে আছে 3জন মানুষ, চতুর্থ অপশনে কি আছে 4জন মানুষ আছে। তাহলে এবারে লিসেনিংটা আমরা একটু শুনি। 국어 EPS 토픽 듣기 1에서 3번 잘 듣고 내용과 관계 있는 그림을 고르십시오. 1번 4명, হ্যাঁ, দেখুন বলেছে ইলবন নেমিয়ং মানে কি 1 নম্বর প্রশ্ন বলছে নেমিয়ং। নেমিয়ং মানে কি আমরা জানি নে মানে 4, মিয়ং মানে মানুষ। তাহলে এখানে বলছে নেমিয়ং 4জন। তাহলে 4জন দেখতে পাচ্ছি কত নম্বর অপশনে? এটা 4 নম্বর অপশন। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 4। আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে 4। প্রথমটা সঠিক অ্যান্সার 4 বলেছে নেমিয়ং। হ্যাঁ, এবার দেখুন দ্বিতীয়টা যে প্রশ্নটা আছে এখানে লোকজনগুলো একটু বেশি। প্রথম 1 নম্বর অপশনের লোক আছে কয়জন? 5জন। দেখুন 5জন আছে। দ্বিতীয় অপশনে আছে কয়জন? 6জন আছে। তৃতীয় অপশনে দেখুন আছে 7জন মানুষ এবং চতুর্থ অপশনে আছে 8জন মানুষ। তাহলে আমাদেরকে প্রশ্নটা শুনতে হবে যে কয়জন মানুষের কথা বলে সেটা। 2번 5명 হ্যাঁ, এখানে বলেছে থাসন মিয়ং। এই থাসত মানে কি আমরা জানি, থাসত মানে হচ্ছে 5 ভাইয়া। থাসত মানে হচ্ছে 5। তাহলে এখানে বলছে 5জন। তাহলে থাসত মিয়ং কত নম্বর অপশনে আছে? 5জন কত? 1 নম্বর অপশনে আছে। দেখুন এটা হচ্ছে 1 নম্বর অপশনে আছে, এটা হচ্ছে থাসন মিয়ং 5জন। তাহলে এটার অ্যান্সার কত হলো? এটা পেলাম আমরা 1। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরেরটা দেখুন, পরেরটা এখানে বলা হয়েছে 1 নম্বর অপশনে 12 সাল। এই 12 সাল রে কোরিয়ান ভাষায় কি বলে? ইয়োল দু সাল। এই 12 সাল রে বলা হয় ইয়োল দু সাল। তারপরে কি বলেছে? তারপরে 2 নাম্বারে দেখুন আমরা 22 সাল মানে 22 বছর। তাহলে 22 বছর কিভাবে বলবে কোরিয়ানরা? বলবে কি সুমুল দু সাল, বলবে সুমুল দু সাল। তারপর দেখুন তারপরে 3 নাম্বারটা আছে 32 সাল। এই 32টা কোরিয়ান ভাষায় কিভাবে বলবে? 32টা বলবে আছে সরুন দু সাল। সরুন মানে 30 আর দু মানে হচ্ছে 2, তাহলে সরুন দু সাল। তারপর দেখুন 4 নাম্বার আছে, এটা 42 সাল মানে 42 বছর। এখানে 42টা কীভাবে বলবে? এটা বলবে হচ্ছে মাউন। এই মাউন মানে হচ্ছে 40 আর দু মানে হচ্ছে 2, তাহলে মাউন দু সাল। তাহলে 42 বছর মাউন দু সাল। তাহলে এটা বলবে হচ্ছে 42 বছর। এবার আমরা শুনবো আসলে কয় বছরের কথা বলে। 3번 22살, হ্যাঁ, দেখুন বলেছে কি সুমুল দু সাল। এই সুমুল দু সাল মানে কি? সুমুল দু সাল মানে হচ্ছে 22 বছর। সুমুল দু সাল মানে 22 বছর। সুমুল মানে 20 এবং দু মানে হচ্ছে 2, তাহলে 20 আর 2 22 বছর। দেখুন এটা বলেছে দ্বিতীয় নম্বর অপশনে আছে 22 বছর। তাহলে এটার অ্যান্সার হবে কত? 2 নম্বর। এটার অ্যান্সার হবে 2 নম্বর। এবার দেখুন নিচে আরও 2টা প্রশ্ন আছে। এই যে এই প্রশ্নগুলা বলা হয় কি গলাকাটা প্রশ্ন আপনারা যেটাকে বলেন, অর্থাৎ যে প্রশ্নের উপরে প্রশ্ন থাকে না সেটাই হচ্ছে কি? সেটা হচ্ছে গলাকাটা প্রশ্ন অনেকেই বলে থাকেন। যাই হোক, দেখুন এখানে উপরে আছে জিলমুনুল তুদগু মানে প্রশ্নটি শুনে আলমাজুন মানে কি সঠিক, থেদাবুল মানে উত্তর, গরুশিপসিও মানে বাছাই করুন। তাহলে দেখুন আমাদের লিসেনিং শুনতে হলে আগে 4টা অপশন আমাদেরকে পড়ে নিতে হবে। তাহলে দেখুন প্রথম যে 4 নাম্বারের 1 নম্বর যে অপশনটা আছে বলছে কি খাজগিয়েও মানে কি পরিবার। এই খাজগিয়েও মানে কি? খাজক মানে পরিবার, আর খাজগিয়েও মানে কি পরিবার। তারপর 2 নাম্বার বলছে কি
নে মিয়ং이에요 মানে কি চারজন, চারজন। নে মানে চার আর মিয়ং মানে মানুষ। নে মিয়ং이에요 চারজন। এবার 3 নাম্বার কি বলছে? 3 নম্বরে বলছে 가족이 있어요। এই 가족이 있어요 মানে কি পরিবার আছে। এই 가족 মানে পরিবার, 있어요 মানে কি আছে। তাহলে 가족이 있어요 মানে পরিবার আছে। এবার কি বলেছে? এবার 4 নম্বরে দেখুন, 4 নম্বরে বলছে কি 한국에 살아요। হানগুকে সারায়ো, হানগুক মানে কি ভাইয়া কোরিয়া, আর হানগুকে মানে কোরিয়াতে সারায়ো মানে কি বাস করি, কোরিয়াতে বাস করি। তাহলে আমরা 4টে অপশন বুঝে গেলাম। প্রথমটা বলছে পরিবার, পরেরটা বলছে চারজন, 3 নাম্বারটা বলছে পরিবার আছে, তারপরেরটা কি বলছে কোরিয়াতে বাস করি। তাহলে এবার আমরা লিসেনিংটা শুনবো। 4에서 5번. 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 4번. 가족이 몇 명이에요? হ্যাঁ, এখানে প্রশ্ন যেটা বলেছে, বলছে খাজগি মিয়ন মিয়ংয়েও মানে কি খাজগি মানে কি পরিবারে, মিয়ত মিয়ং, মিয়ত মানে কি কত, মিয়ং মানে কি মানুষ, ঈশ্বয় মানে আছে। তাহলে বলছে কি খাজগি মিয়ন মিয়ংয়েও মানে আপনার পরিবারে কয়জন আছে, আপনার পরিবারে কয়জন আছে। তাহলে দেখুন আমরা 4টে অপশন পড়েছিলাম, এখানে যেহেতু বলছে আপনার পরিবারে কয়জন আছে, এটা একটা কি সংখ্যা হবে নাকি, সংখ্যা দ্বারা আর কি অ্যান্সার করতে হবে কয়জন আছে। তাহলে দেখুন তো এখানে 2 নাম্বার অপশনে কি বলেছিল নে মিয়ং এ মানে কি চারজন, চারজন। তাহলে যেহেতু প্রশ্ন করছে যে আপনার পরিবারে কয়জন আছে, এটা একেবারে সরল সোজা একটা উত্তর যে নে মিয়ং এ মানে চারজন, চারজন। আশা করি সবাই বুঝতে পেরেছেন, এটা 2 নম্বর অ্যান্সার হয়েছে। দেখুন 5 নম্বর যে লিসেনিংটা আছে এইটা এবার আমরা সমাধান করব। প্রথম যে অপশনটা আছে বলছে হাগ্গিও এ খাইও। এ হাগ্গিও মানে কি, হাগ্গিও মানে হচ্ছে বিদ্যালয়, হাগ্গিও মানে হচ্ছে বিদ্যালয়ে, খাইও মানে যাই। তাহলে হাগ্গিও এ খাইও মানে বিদ্যালয়ে যায়। তারপর কি বলছে দংসেংই ঈশ্বয়, এই দংসেং মানে কি ছোট ভাই বোন, দংসেং মানে কি ছোট ভাই বোন, ঈশ্বয় মানে কি আছে, তাহলে ছোট ভাই বোন আছে। এবার 3 নম্বরে বলছে হাগ্গিও এ ঈশ্বয়, হাগ্গিও মানে কি বিদ্যালয়, ঈশ্বয় মানে আছে, তাহলে বিদ্যালয়ে আছে, হাগ্গিও এ ঈশ্বয় মানে বিদ্যালয়ে আছে। 4 নম্বর কি বলেছে যে দংসেংইয়েও মানে কি যে মানে কি আমার, দংসেং মানে কি ছোট ভাই বোন, ছোট ভাই বোন। তাহলে বলছে কি যে দংসেংইয়েও মানে আমার ছোট ভাই বোন, আমার ছোট ভাই বোন। তাহলে দেখুন এবার আমরা লিসেনিংটা শুনবো। 5번. 동생은 어디에 있어요? হ্যাঁ, বলেছে কি দংসেংউন অদিয়ে ঈশ্বয়, দংসেং মানে কি ছোট ভাই বোন, অদিয়ে মানে কোথায়, অদি মানে কোথায়, অদিয়ে ঈশ্বয় মানে কি আছে। তাহলে বলছে কি দংসেংউন অদিয়ে ঈশ্বয় মানে ছোট ভাই বোন কোথায় আছে, ছোট ভাই বোন কোথায় আছে। তাহলে দেখুন একটা কোনো জায়গায় থাকার কথা বলেছে এখানে। এখন 3 নাম্বার অপশনের দিকে আপনারা তাকান, দেখুন এখানে লেখা আছে কি হাগ্গিও এ ঈশ্বয় মানে প্রশ্ন করেছিল কি ছোট ভাই বোন কোথায় আছে। তাহলে এখানে কি বলেছে 3 নম্বরে বলেছে হাগ্গিও এ ঈশ্বয় মানে কি বিদ্যালয়ে আছে, ছোট ভাই বোন বিদ্যালয়ে আছে। তাহলে এটা 3 নাম্বার অ্যান্সার হয়েছে ভাইয়া। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবারে দেখুন এইখানে 2টা লিসেনিং আছে, আপনারা আমার স্ক্রিনটা অবশ্যই দেখতে পাচ্ছেন আশা করি। এখানে 2টাই লিসেনিং আছে। এখানে দেখুন প্রশ্নে বলেছে কি ঝাইল তুদগুনে গোয়া খান গেইন নুন খসল খুরুশিপসিও মানে কি ভালোভাবে শুনে বিষয়বস্তুর সাথে সম্পর্ক আছে এমন বিষয়টি কি চয়ন করুন বা বাছাই করুন। দেখুন এখানে অপশন যেটা আছে, প্রথমটা আছে কি দু মিয়ং, তারপর কি আছে সে মিয়ং, তারপর কি আছে নে মিয়ং, তারপর কি আছে থাসত মিয়ং, অর্থাৎ 2 জন 3 জন 4 জন 5 জন। তাহলে আমরা এখন লিসেনিংটা শুনবো, দেখি আমাদের কয়জন লোকের কথা বলে। 국가 1. 잘 듣고 내용과 관계 있는 것을 고르십시오. 우리 가족은 4명이에요. বলেছে কি উড়ি খাজগুন নে মিয়ংইয়েও মানে কি উড়ি খাজগুন মানে কি আমাদের পরিবারে, উড়ি খাজগুন মানে আমাদের পরিবারে, নে মিয়ংইয়েও মানে আমাদের পরিবারে 4 জন, আমাদের পরিবারে 4 জন সেটা বলেছে।
তাহলে উড়ি খাজগুন মানে আমাদের পরিবারে নে মিয়ং ইয়েও মানে 4 জন, আমাদের পরিবারে 4 জন। তাহলে দেখুন তো এখানে নে মিয়ং কোথায় আছে, এটা 3 নাম্বার অপশনে আছে নাকি ভাইয়েরা? হ্যাঁ, তাহলে এটা অবশ্যই কি 3 নাম্বার অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। দেখুন নিচে আরেকটা লিসেনিং আছে, এটাও আমরা দেখব। এটাও বলেছে জিল বুনুন তুদগু আল মাজুন থেদাবুল ক্রুশিপসিও, মানে প্রশ্নটি শুনে সঠিক উত্তরটি বাছাই করুন। দেখুন আমরা প্রথমে কি অপশনগুলো পড়ব। প্রথমটা বলছে হানগুকে খায়ো মানে কি কোরিয়াতে যায়, কোরিয়াতে যায়। এবার কি বলছে হিয়ংই, এই হিয়ং মানে কি ভাইয়া? হিয়ং মানে বড় ভাই, আর অপসয় মানে কি নাই, বড় ভাই নাই। হিয়ংই অপসয় মানে বড় ভাই নাই। এবার 3 নম্বরে যেটা বলছে হানগুকে সারাইও মানে কি কোরিয়াতে বাস করি, বলছে সারাইও কোরিয়াতে বাস করে, সেটা বলছে হানগুকে সারাইও। তারপর 4 নাম্বার কি বলছে হইসা এসো ইরেও মানে কি কোম্পানিতে কাজ করি, কোম্পানিতে কাজ করি। ইরহেও মানে কোম্পানিতে কাজ করি, কোম্পানিতে কাজ করে। তাহলে দেখুন আমরা এবার প্রশ্নটা শুনবো, দেখি কি বলে। 이. 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 형은 지금 어디에 살아요? হ্যাঁ, এখানে কি বলেছে হিয়ংউন, হিয়ংউন জিগুম, বলছে হিয়ংউন জিগুম। হিয়ং মানে কি বড় ভাই, জিগুম মানে কি এখন, অদিয়ে সারায়ও, অদিয়ে সারায়ও। তাহলে বলছে হিয়ংউন মানে কি বড় ভাই, জিগুম মানে এখন, অদিয়ে সারায়ও মানে কোথায় বাস করে, শালদা থেকে আসছে ভাইয়া। বলছে বড় ভাই কোথায় বাস করে, বড় ভাই এখন কোথায় বাস করে। তাহলে দেখুন এখানে একটা কোনো জায়গায় বাস করার কথা বলেছে। তাহলে দেখুন তো আপনারা 3 নাম্বার যে অপশনটা আছে এই অপশনের দিকে তাকাইলে আমরা দেখতে পাই কি হানগুকে সারাইও মানে কি কোরিয়াতে বাস করে, কোরিয়াতে বাস করে, কোরিয়াতে বাস করে, কোরিয়াতে বাস করে। তাহলে এটা 3 নম্বর অ্যান্সার। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। হ্যাঁ, এবারে দেখুন নিচে কিছু রিডিং প্রশ্ন আছে, আমরা এই প্রশ্নগুলোও সমাধান করব। প্রথমেই যে প্রশ্ন আছে এইটা দেখুন ছবিযুক্ত 3টা প্রশ্ন আছে, এই 3টা আগে আমরা সমাধান করব। দেখুন উপরে প্রশ্নে কি আছে থাউম খুরিমুল বগো মানে পরবর্তী ছবি দেখে মান্নুন মুনজারুল খুরুশিপসিও মানে কি সঠিক, সঠিক শব্দ চয়ন করুন, সঠিক উত্তর বাছাই করুন, সঠিক উত্তর বাছাই করুন, সেটা বলেছে। হ্যাঁ, এবার ছবিটার দিকে একটু লক্ষ্য করেন। এখানে একজন ভদ্রলোক আছে, একজন ভদ্র মহিলা এবং তাদের একটা কি সন্তান আছে। তাহলে এবার আমরা অপশন 4টা পড়ব। দেখুন প্রথমটা কি আছে, বলছে দোংসেংই, দোংসেং মানে কি, দোংসেং মানে হচ্ছে ছোটো ভাই বোন, মানায় অনেক বেশি, ছোটো ভাই বোন অনেক বেশি। তা ছবিটাতে তো দেখতে পাচ্ছি এখানে ছোটো ভাই বোন তো নাই, একটা মাত্র পুত্র আছে ওখানে আর মা বাবা আছে। এবার 2 নাম্বার কি বলছে আবজিগা অপসয় মানে কি বাবা নাই, আবজি মানে বাবা, অপসয় মানে নাই, তাহলে আবজিগা অপসয় মানে বাবা নাই। কিন্তু এখানে দেখছি টাই পরে পরিধান করা যে ব্যক্তিটি উনিই বাবা। তাই এবার বলছে অমনিগা সরি হারমোনিগা, হালমোনিগা মানে দাদি, ঈশ্বয় আছে, বলছে হালমোনিগা ঈশ্বয় মানে কি দাদি আছে। তাহলে তো এখানে দাদি নাই তো ভাইয়া, এখানে মা বাবা এবং তার ছেলে আছে। এবার কি বলেছে খাজোগি সে মিয়ংয়েও মানে পরিবারে 3 জন আছে, পরিবারে 3 জন আছে। তাহলে দেখুন এখানে কিন্তু এই পরিবারে 3 জনই আছে, মা বাবা এবং কি তাদের একটা সন্তান আছে। তাহলে এটা 4 নাম্বার অ্যান্সার, এটা সঠিক ভাইয়া। পরেরটা দেখব আমরা। দেখুন একজন দাঁড়িয়ে আছে, ওনাকে দেখা যাচ্ছে উনি অবশ্যই কি হাতে বাস্কেটবল নিয়ে দাঁড়িয়ে আছে অবশ্যই। আর ওনার পাশে কি লেখা আছে ভাই নুনা, এই নুনা মানে কি বড় বোন, ইনি হচ্ছে বড় বোন। তাহলে দেখি বলছে নুনা নুন খিগা ক্ষয়ও, এই নুনা মানে বড় বোন, খিগা, খিগা মানে কি ভাইয়া, খিগা মানে উচ্চতা, আর ক্ষয়ও মানে হচ্ছে বড়। তাহলে বড় বোন উচ্চতায় বড়, বড় বোন উচ্চতায় বড়। এবারে দ্বিতীয়টা দেখুন বলছে নুনা নুন হইসায় গায়ও, নুনা মানে বড় বোন, হইসায় মানে কোম্পানিতে গায়ও মানে কি যায়। তাহলে কি বলছে
বড় বোন কোম্পানিতে যায়। তাও এখানে তো উনি বাস্কেটবল নিয়ে দাঁড়িয়ে আছে ভাইয়া, হাফ প্যান্ট পরে, উনি অবশ্যই কি বাস্কেটবল খেলার জন্য দাঁড়িয়ে আছে, তাহলে এটা কোম্পানিতে যাচ্ছে না উনি। এবার কি বলছে 3 নম্বরে বলছে নুনানুন হানগুকে সারাইও, এখানে বলেছে কি বড় বোন কোরিয়াতে বাস করে। আসলে এখানে বাস করার কোনো কিছুই তো আমরা বুঝছি না যে উনি কোরিয়াতে আছে না আমেরিকাতে আছে না কোথায় আছে। তাহলে এটাও কিন্তু সঠিক না। এবার বলছে নুনাহাগো হিয়ংই সয়, মানে কি বড় বোনের সাথে বড় ভাই আছে। নোনা হাগো মানে কি বড় বোন এবং বড় ভাই আছে, বড় বোন এবং বড় ভাই আছে। এখানে তো শুধুমাত্র বড় বোনকেই দেখছি, তাহলে ভাইটাই তো নাই। তাহলে এটা দেখুন 1 নম্বরে বলেছিল কি নুনানুন খিগা ক্ষয়, মানে কি বড় বোন উচ্চতায় লম্বা, তাহলে কিন্তু এইটাই অ্যান্সার। দেখুন উনি একটু উচ্চতায় লম্বা, আর বাস্কেটবল খেলতে হলে অবশ্যই কি উচ্চতায় লম্বা হতে হয়। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এবার নিচে এই যে প্রশ্নটা আছে এটা দেখব আমরা। দেখুন একটা মেয়ের ছবি দেওয়া আছে, এখানে লেখা আছে কি ইয়োদং সেং, মানে কি ছোট বোন। হ্যাঁ, এখানে বলেছে ছোট বোন। তাহলে এই ছোট বোন দেখুন সুন্দরভাবে চুল টুল আঁচড়ানো, খুবই সুন্দর দেখাচ্ছে। তাহলে এবার আমরা দেখব প্রথম যে অপশনটা আছে, বলছে দংসেঙি অপসয় ইয়োদংসেঙি অপসয়, ইয়োদংসেঙি অপসয় মানে ছোট বোন নাই। তারপরেরটা কি বলেছে ইয়োদংসেঙি অ্যাপ্পয়, মানে কি অ্যাপ্পুদা, অ্যাপ্পুদা মানে কি সুন্দরী ভাইয়া। তাহলে ইয়োদংসেঙি অ্যাপ্পায় মানে কি ছোট বোন সুন্দরী, সেটা বলেছে। এবার বলছে ইয়োদংসেঙি জিবে অপসয়, মানে ছোট বোন বাড়িতে নাই, ছোট বোন বাড়িতে নাই। এরপর 4 নম্বর অপশনে বলেছে ইয়োদংসেঙি দুমিয়ংয়েয়, মানে ছোট বোন 2 জন। তাহলে দেখুন তো এখানে ছোট বোন 2 জন তো নাই। এবার বলছে ইয়োদংসেঙি জিবি অপসয়, মানে ছোট বোন বাড়িতে নাই। এখানে তো বাড়িতে আছে কি নাই সেমন কিছু বলে নাই, ছবিতে সেরকম কিছু বোঝা যাচ্ছে না। এবার বলছে কি 2 নম্বরে বলছে ইয়োদংসেঙি অ্যাপ্পয়, ছোট বোনটি সুন্দরী। তারপরে ইয়োদংসেঙি অপসয়, ছোট বোন নাই, ছোট বোন তো আছে একজন। তাহলে এটা কি সুন্দরী, ছোট বোনটা কি খুবই সুন্দরী, এখানে এটাই হবে অ্যান্সার 2 নাম্বার ইয়োদংসেঙি অ্যাপ্পয়, মানে কি ছোট বোনটি সুন্দরী। এবার দেখুন পরবর্তীতে আরও এবার হচ্ছে শূন্যস্থানের প্রশ্ন আছে। দেখুন ফিনখানে থুরগাল খাজাং আলমাজুন খসুল খুরুশিপসিও, মানে শূন্য স্থানে যায় বা প্রবেশ করানো যায়, সবচেয়ে সঠিক বিষয়টি বাছাই করুন। তাহলে দেখুন এখানে যেটা আছে গা এবং না দিয়ে 2 জন কথোপকথন করছে। আমরা যেমন বাংলাতে ক এবং খ ধরে নিই, এখানে গা এবং না। গা কি বলছে, গা বলছে দংসেঙি ইচ্ছয়, মানে ছোট ইয়োদংসেঙি ইচ্ছয়, মানে কি ছোট বোন আছে কি সেটা বলেছে। দংসেঙি ইচ্ছয় ছোট বোন আছে কি। এবার না বলতেছে আনিও না, তাহলে এখানে যদি এরকম হয় বলছে আনিও না, আনিও না। এবার দেখুন আমাদের 4টে অপশন থেকে বলতে হবে। দেখুন প্রথমটা আছে কি অ্যাপ্পয়, প্রশ্ন করেছিল কি, প্রশ্ন করেছে দংসেঙি ইচ্ছয়। তা আমি যদি এরকম বলি না সুন্দরী, তাহলে কি হয়, এটা মেলে না, অ্যাপ্পয় মানে সুন্দরী। তারপর কি বলেছে, তারপরটা বলছে জাগায়ও, এই জাগায়ও মানে কি ছোট ভাই, জাগায়ও মানে হচ্ছে ছোট। তাহলে দেখুন আমি প্রশ্ন কি করেছে, বলছে ছোট বোন আছে কি, আমি যদি বলি না খাটো, তাহলে কি হলো, এটা তো হলো না ভাইয়া। তারপরটা দেখুন দংসেঙি অপসয়, এই অপসয় মানে কি, অপসয় মানে নাই, অপসয় মানে হচ্ছে নাই। তাহলে প্রশ্নটা কি করেছিল যে দংসেঙি ইচ্ছয় ইয়োদংসেঙি ইচ্ছয়, মানে ছোট বোন আছে কি। এখন যদি আমি বলি না নাই, সেটা কিন্তু খুবই সুন্দর একটা কথা নাকি। বলেছে কি না নাই, আনিও মানে না, অপসয় মানে নাই, না নাই। দেখুন 3 নাম্বারটা খুবই সুন্দর হয়েছে। এবার কি বলছে দংসেঙি ইচ্ছয়, মানে প্রশ্ন করেছে। এখন যদি আমি বলি আনিও ইচ্ছয়, 4 নাম্বার যে অপশনটা আছে এটা কি ইচ্ছয় বলেছে, কিন্তু তার আগে কি আছে আনিও, তাহলে বলছে না আছে। এটা কি মানে কোনো কথা হলো, না আছে, হয় বলতে হবে হ্যাঁ আছে অথবা কি না নাই। তাহলে দেখুন এই না নাই মেলে কোনটায়, 3 নাম্বার অপসয় মানে নাই। দংসেঙি ইচ্ছয় ছোট বোন আছে, আনিও অপসয় না নাই। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। দেখুন নিচে আরেকটা প্রশ্ন আছে।
এখানে গা বলেছে কি খাজুগি মানে কি পরিবার, অদিয়ে মানে কোথায়, সারায়ও মানে বসবাস করে। বলছে কি খাজোগি অদিয়ে সারায়ও বলেছে পরিবার কোথায় বাস করে। এবার না বলতেছে অবজি ড্যাশ, অবজি ড্যাশ অমনিনুন মানে মা, ফিলিপিনে সারায়ও মানে বাবা একটা কিছু, মা ফিলিপিনে সারায়ও। তাহলে দেখুন এই আবজি এবং অমনির মাঝখানে আছে কি, এটা আছে শূন্য স্থান, তাই না? তাহলে এরকম যদি বলি বাবা এবং মা ফিলিপিনে সারায়ও, বাবা এবং মা কোথায়, ফিলিপিনে সারায়ও। তাহলে এই এবংটা আমাদেরকে এই ড্যাশে কি বসাইতে হবে, এবং বসাইতে হবে। দেখুন এবং কি আর কোথায় আছে, 4 নাম্বার অপশন দেখুন হাগো। এই হাগো মানে এবং, হাগো মানে ও, হাগে মানে এগম। দেখুন এখানে যদি বলি আবজি হাগো মানে বাবা এবং অমনি নুন মানে কি মা ফিলিপিনে ছাড়ায় মানে ফিলিপিনে বসবাস করে, বাবা এবং মা ফিলিপিনে বাস করে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তাহলে এটার অ্যান্সার পেলাম আমরা 4 নাম্বার। এবারে দেখুন এখানে বর্ধিত কিছু অনুশীলন আছে, এইটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এটা খুবই মনোযোগ সহকারে দেখবেন। দেখুন এখানে আছে থাউম খুরিমুল বগো মান্নুন মুন জাগরুর খুরুশিপসিও, এটা আগেও যা লেখা ছিল তাই আছে। আমরা সরাসরি পোস্টে চলে যাই। দেখুন প্রথমটা যে আছে একটা ছবিযুক্ত মানে প্রশ্ন, দেখুন একটু জুম করে দিই। জুম করলে ওই যে দেখুন এখানে লেখা দেখা যাচ্ছে, একজন ভদ্র মহিলা যাচ্ছে, কোথায় যাচ্ছে, একটা বিল্ডিং দেখা যাচ্ছে, বিল্ডিংয়ের উপরে কিন্তু লেখা আছে হইসা মানে কি কোম্পানি। তাহলে এখন এই মহিলাটা এরকম মনে হচ্ছে যেন উনি কোম্পানির দিকে যাচ্ছে আর কি, ঠিক আছে? তাহলে এইবার আমরা একটু 4টে অপশন দেখি। এবার বলছে অন্নি নুন হইসায় খাইও মানে কি, অন্নি মানে কি বড় বোন, হইসায় মানে কি কোম্পানিতে, খাইও মানে যায়। তাহলে বড় বোন কোম্পানিতে যায়। এবার দেখুন 2 নাম্বার বলছে অন্নি নুন খিয়ংসাল গোয়ানিয়েও, এই খিয়ংসাল গোয়ান মানে কি পুলিশ কর্মী, এই খিয়ংসাল গোয়ান মানে হচ্ছে পুলিশ কর্মকর্তা, খিয়ংসাল গোয়ান। তাহলে দেখুন অন্নি নুন মানে কি বড় বোন কি পুলিশ কর্মকর্তা, বড় বোন পুলিশ কর্মকর্তা। এবারে দেখুন 3 নাম্বারে বলছে অন্নি নুন হইসায় ইচ্ছয় মানে কি বড় বোন কোম্পানিতে আছে, কোম্পানিতে আছে সেটা বলেছে। এবার 4 নম্বর বলছে অন্নি হাগো ইয়দং সেঙি ইচ্ছয়, অন্নি হাগো ইয়দং সেঙি ইচ্ছয় মানে বড় বোনের সাথে কি বড় বোন এবং ছোট বোন আছে, বড় বোন এবং ছোট বোন আছে। কিন্তু এখানে দেখুন এই যে অন্নি কিন্তু কোম্পানির দিকে যাচ্ছে নাকি, তাহলে 1 নম্বরে কি বলেছে অন্নি নুন হইসায় খাইও মানে কি বড় বোন কোম্পানিতে যায়। এইটাই হবে সঠিক অ্যান্সার ভাইয়া, 1 নম্বর অ্যান্সার। পরেরটা দেখুন এখানে দুইটা মানে বাচ্চার ছবি দেওয়া আছে, একজন বসে হয়তো টেবিলে পড়ালেখা করতেছে আর একজন কি দৌড়াদৌড়ি করতেছে, একজন দৌড়াদৌড়ি করতেছে। তাহলে দেখুন গোল যে দাগটা দেওয়া আছে এইটা আছে কি দৌড়াদৌড়ি যিনি করতেছেন, যে শিশুটি করতেছেন উনাকে উনার বিষয়ে এখানে প্রশ্ন, উনার বিষয়ে অ্যান্সার দিতে হবে। অর্থাৎ গোল দাগ যেটার উপর দেওয়া আছে উনার কোনো কিছুর বিষয়ে 4টে অপশন থেকে অ্যান্সার খুঁজে বের করতে হবে। দেখুন প্রথমটা আছে ইয়ামজনেও, এই ইয়ামজন মানে কি শান্ত নিরিবিলি, শান্ত নিরিবিলি, শান্ত বা নিরিবিলি। তাহলে দেখুন তো গোল দাগ যে শিশুটার উপর দেওয়া আছে উনি কি শান্ত নিরিবিলি, উনি তো ভাই দৌড়াদৌড়ি করতেছে, উনি তো শান্ত নিরিবিলি না, উনি দৌড়াদৌড়ি করতেছে। আর শান্ত নিরিবিলি কে, এই যে চেয়ারের উপর যিনি বসে আছেন যে শিশুটি উনি শান্ত নিরিবিলি, এবং যে গোল দাগ যার উপর দেওয়া আছে ইনি হচ্ছে শান্ত না ভাই, ইনি হচ্ছে খুব চটপটে দুরন্ত। এবার দ্বিতীয় কি বলছে হোয়ালবাল হেয়, এই হোয়ালবাল মানে কি, হোয়ালবাল মানে হচ্ছে চঞ্চল বা দুরন্ত, চঞ্চল বা দুরন্ত। তাহলে দেখুন এই হোয়ালবাল হেয় মানে হচ্ছে চঞ্চল বা দুরন্ত, এইটা কিন্তু এই শিশুটার সাথে যায় কারণ ও দৌড়াদৌড়ি করতেছে। এরপর 3 নাম্বার কি বলছে তোক তোক হেয়, এই তোক তোক হেয় মানে কি উনি হচ্ছে জ্ঞানী লোক, উনি হচ্ছে জ্ঞানী লোক বা বুদ্ধিমান লোক, এই তোক তোক হেয় মানে উনি হচ্ছে জ্ঞানী বা বুদ্ধিমান লোক। তারপরে কি বলছে ফুজিরন হেয়, ফুজিরন 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 হেয় মানে কি, ফুজিরন মানে হচ্ছে পরিশ্রমী, এখানে বলছে কি পরিশ্রমী লোক, ফুজিরন হেয় পরিশ্রমী লোক। হ্যাঁ তাহলে দেখুন এখানে কিন্তু ওই যে একটা শিশু শান্ত নিরিবিলি আর একটা কি দৌড়াদৌড়ি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, তাহলে কি ও কিন্তু হোয়ালবাল, হোয়ালবাল মানে কি ও চঞ্চল বা অ্যাক্টিভ, তাহলে এটা 2 নম্বর অ্যান্সার।
এবার দেখুন আর একটা প্রশ্ন আছে এখানে। দেখুন এখানে একটা শিশু হয়তোবা কিছু খাচ্ছে। হ্যাঁ, ওনার হাতে মনে হচ্ছে একটা আপেল আছে, ওই আপেলটা হয়তোবা খাচ্ছে। তাহলে এবার 4টা অপশন আমরা দেখব। প্রথমটা বলছে সাগু আরুল কাকগু ইসুমনিদা। সাগু আরুল কাকদা। কাকদা মানে কি ভাইয়া? কাকদা মানে হচ্ছে কমানো, কমানো। বলছে সাগু আরুল কাকগো ইসুমনিদা মানে কি? আপেল কমাচ্ছে, আপেল কমাচ্ছে। তারপর কি বলছে? সাগু আরুল মগ্গো ইসুমনিদা। এই সাগোয়ারুল মগ্গ ইসুমনিদা মানে কি? আপেল খাচ্ছে, আপেল খাচ্ছে। 3 নম্বরে বলছে সাগোয়ারুল সাগো ইসুমনিদা। এই সাগো মানে কি? কড়াই করছে। সাগোয়ারুল মানে আপেল, সাগো ইসুমনিদা মানে আপেল কড়াই করতেছে। 4 নম্বরে কি বলছে? সাগোয়ারুল সিদ্ধ ইসুমনিদা। এই সিদ্ধা মানে কি ভাইয়া? ধৌত করা। তাহলে সাগোয়ারুল সিদ্ধ ইসুমনিদা মানে আপেল ধৌত করতেছে। তাহলে দেখুন ইনি কিন্তু আপেল খাচ্ছে, এই শিশুটি কিন্তু আপেল খাচ্ছে। তাহলে আপেল খাওয়া কয় নম্বরে আছে? 2 নম্বরে ভাইয়া। সাগো আরুল মগ্গ ইসুমনিদা, তাহলে আপেল খাচ্ছে, এটা 2 নম্বর অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। পরে 4 নম্বর প্রশ্নটা দেখুন, এটা শূন্যস্থানের প্রশ্ন। এখানে দেখুন গা এবং না নিয়ে যে কথোপকথন বলতেছে। গা একটা কিছু বলেছে, সেই পরিপ্রেক্ষিতে না একটা উত্তর দিয়েছে কি? আনীয় অপসয় মানে কি? না নাই। বলছে আনীয় অপসয় না নাই। তাহলে গা কি বলেছিল, কি প্রশ্ন করেছিল, সেইটাই আমাদেরকে অপশনে খুঁজে বের করতে হবে। এখন প্রথম যে এটা আছে বলছে নুগুয়েও। এই নুগুয়েও মানে কে? কে? তারপর এটা কি বলছে? মিয়চ্ছারিয়েও কত বছর বয়স। এবার 3 নম্বরে বলছে নুনাগা ইচ্ছায়ও মানে কি? বড় বোন আছে। বলছে বড় বোন আছে। এবার কি বলছে? 4 নম্বরে বলছে খাজুকি মিয়ত মিয়ংয়েও পরিবারে কতজন। তাহলে দেখুন 1 নাম্বারটা যদি আমরা মিলাতে যাই, নুগুয়েও কে। এখন কেউ যদি আমাকে প্রশ্ন করে কে, আমি কি বলবো? না নাই, এটা হয় না। 2 নম্বর কি বলছে? মিয়ত ছাড়িয়েও বয়স কত, বয়স কত বছর। এখন যদি কেউ আমাকে প্রশ্ন করে আপনার বয়স কত বছর, আমি কি বলবো? আনি না নাই, আনিও অপসয়, এটাও হয় না। এবার 3 নাম্বার বলছে কি নুনাগা ইচ্ছায় মানে কি? বড় বোন কি আছে। তাহলে কিন্তু আমি কিন্তু যদি থাকে তাহলেই বলবো কি? হ্যাঁ আছে। আর না থাকলে কি বলবো? না নাই। তাহলে দেখুন এখানে সেই কথাই বলা হয়েছে, নুনাগা ইচ্ছায় আনিও অপসয় না নাই। এবার কি বলেছে 4 নম্বরে? খাজুকি মিয়ত মিয়ংয়েও মানে আপনার পরিবারে কতজন আছে। এখন যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে আপনার পরিবারে কতজন আছে, আপনি কি বলবেন? না নাই, এটা হয় না। আপনার পরিবারে কেউ না কেউ তো আছে, আপনি নিজে হলেও আছে। অতএব এটা 3 নাম্বার অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছেন। দেখুন পরেরটা আছে কি? এবার বলছে সুপিকা সিনুন মানে কি? সুপিকা সাহেব সুরুশি হাগো মানে কি? সুরু সাহেবের সাথে খাচ্ছি ছাড়ায় একত্রে বাস করেন কি? বলছে সুপিকা সিনুন সুপিকা সাহেব সুরুশি হাগো মানে কি? সুরু সাহেবের সাথে খাচ্ছি ছাড়াইও একত্রে বাস করেন কি? তাহলে এখানে না বলছে আনিও না। সুরু সিনুন জিগুম মানে কি? সুরু সাহেব এখন খিসুকসা ড্যাশে ছাড়াইও। বলছে খিসুকসা ছাড়াইও, খিসুকসা ছাড়াইও। তাহলে দেখুন এখানে আমরা কিন্তু অনেক সময় যে থেওয়া পড়তে দিয়ে পড়েছি খিসুকসা এ মানে কি? শ্রমিক কোয়ার্টারে। ঠিক আছে, শ্রমিক কোয়ার্টার এ। তাহলে এ আমরা যেমন বাংলায় এ লাগিয়ে দিই, কোনো কিছুর সাথে ওরাও লাগিয়ে দেয়। ঠিক আছে, যেমন এখানে আনিও না সুরু সিনুন সুরু সাহেব জিগুম মানে এখন খিসুক সায়ে ছাড়াইও। তাহলে এটা হচ্ছে খিসুক সায়ে ছাড়াইও মানে কি? শ্রমিক কোয়ার্টারে বাস করে, শ্রমিক কোয়ার্টারে বাস করে। তাহলে কি দাঁড়ালো এখানে? গা বলেছে কি সুপিকা সিনুন সুপিকা সাহেব সুরু সিহাগো মানে সুরু সাহেবের সাথে খাচ্ছি ছাড়াইও একত্রে বাস করেন কি? বলছে আনিও না সুরু সিনুন জিগুম মানে সুরু সাহেব এখন খিসুক সা এ ছাড়াইও, খিসুক সা এ ছাড়াইও। তাহলে এটা 2 নম্বর অ্যান্সার। ঠিক আছে, এটা 2 নম্বর অ্যান্সার, খিসুক সা এ ছাড়াইও। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন তারপরে যে প্রশ্নটা আছে, গা বলেছে কি? গা বলেছে তুহান সিনুন তুহান সাহেব হিয়ংই ইচ্ছয়। এই হিয়ং মানে কি বলেছিলাম? বড় ভাই। বলছে তুহান সিনুন তুহান সাহেব হিয়ংই ইচ্ছয় মানে কি? বড় ভাই আছে কি?
তুয়ান সাহেব আপনার বড় ভাই আছে কি? না এবার না বলতেছে কি আনিও না খুরন দে ড্যাশ ড্যাশ হান মিয়ং ইচ্ছয় বলছে কি একটা কিছু একজন আছে বলছে না এই না দিয়ে কি বুঝাইছে যেহেতু প্রশ্ন করেছে তুয়ানশির সাহেবের কি বড় ভাই আছে তার না মানে বুঝাইছে কি না বড় ভাই নেই কিন্তু কিন্তু একটা কিছু একজন আছে ঠিক আছে একটা কিছু আছে একটা কিছু একজন আছে এবার দেখুন আবার গা বলেছে কি মিয়ত ছাড়িয়েও বলছে কত বছর বয়স তার কত বছর যে আছে তার কত বছর বয়স না বলছে কি সুমু ছাড়িয়েও মানে কি 20 বছর বয়স 20 বছর বয়স হ্যাঁ তাহলে এখন দেখুন এখানে কি হতে পারে এখানে বলছে খাজক মানে কি পরিবার এখানে বলছে খুরন্দে কিন্তু খাজক হান মিয়ং ইচ্ছয় বলছে পরিবার একজন আছে এটা কি হয় ভাই হয় না আবার বলছে পরিবারের বয়স কত এরকম তো হয় না ভাইয়া পরেরটা গেছে ভুমো ভুমো মানে কি মা বাবা তারপর কি আছে অপ্পা এই অপ্পা মানে কি অপ্পা মানে হচ্ছে বড় ভাই অপ্পা মানে হচ্ছে বড় ভাই হিয়ং মানেও বড় ভাই তাহলে যেহেতু হিয়ংয়ের কথা জিজ্ঞেস করেছিল কি যে বড় ভাই কি আছে তা বলছে নাই তো তাহলে অপ্পাটাও হয় না কিন্তু এই দোংসেং মানে কি দোংসেং আমরা জানি দোংসেং মানে ছোট ভাই বোন এখানে যে কোনো একটা ধরে নিতে পারেন আপনি বলতে পারেন যে কি ছোট বোন আছে ঠিক আছে ছোট বোন আছে কিন্তু এখানে দেখুন লিখেছে কি আনিও না খুরন্দে কিন্তু দোংসেং দোংসেং উন হবে এটা হ্যাঁ দোংসেং উন হান মিয়ং ইচ্ছা মানে ছোট বোন একজন আছে আবার জিজ্ঞেস করেছে কি মিয়ত ছাড়িয়েও কত বছর সুমু ছাড়িয়েও মানে কি 20 বছর আশা করি সকলে বুঝতে পেরেছেন হ্যাঁ ভিডিওটা একটু লম্বা হয়েছে তবে আপনারা যারা দেখবেন তাদের অবশ্যই উপকারে আসবে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম